তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই ইউনিক, খুবই বিউটিফুল একটা কেকের ডেকোরেশনস। আর একদমই বিগিনার্স ফ্রেন্ডলি, যারা তোমরা এই সবেমাত্র কেক বানানো শিখেছো বা ভাবছো কেক বানাবো, তাদের জন্য এই কেকের ডিজাইনটা একদমই বেস্ট। মানে এই ডিজাইনটা তোমরা যদি ক্রিয়েট করতে পারো তো দেখে কেউ বলবে না যে তোমরা একদমই বিগিনার্স অথবা কেক বানানো এই সবেমাত্র শুরু করেছো। তো আজকের কেকটার ফ্লেভার ছিল রেড ভেলভেট, আর এই রেড ভেলভেট স্পঞ্জটার রেসিপি অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি জাস্ট কিছুদিন আগে। তোমরা যদি এখনও ওই ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই তোমরা আমার আগের ভিডিওতে গিয়ে ওই ভিডিওটা চেক আউট করে নিও। একদম বেকারি স্টাইলে বানিয়েছি, আর অনেক বেশি সফট, ময়েস্ট, স্পঞ্জি অ্যান্ড ভীষণই টেস্টি। আর একটা কথা কি জানো, যখনই আমি ভাবি যে একটু ধীরে সুস্থে কোনো কেকের ডিজাইন বানাবো, একটু ভেবেচিন্তে বানাবো, বেশিরভাগ টাইমটাই এরকম টাইমে আমার কেক অর্ডার আসে যে যখন আমি খুব তাড়াহুড়োর মধ্যে কেকটাকে বানানোর চেষ্টা করি। ধরো হাতে 1 ঘন্টা সময় আছে, কি 2 ঘন্টা কি 3 ঘন্টা, এর মধ্যে আমাকে একটা গোটা কেকের ডেকোরেশন বানাতে হয়, তার মধ্যে আমাকে ভেবে নিতে হয়। কোনো মানুষ তো আমাকে মানে ছবিও পাঠায় না, বলে তুমি তোমার মতন করে বানিয়ে দাও, তবে ইউনিক হতে হবে, এরকম হতে হবে, সেরকম হতে হবে। তো সেরকমই আজকের এই কেকটার অর্ডার আমি পেয়েছিলাম দুপুর 1টার সময়। তাকে কেকটা আমাকে দুপুর 3টের সময় ডেলিভারি দেওয়ার ছিল। তো এটা যেহেতু 1 পাউন্ডের কেক ছিল, সেহেতু আমি একদমই বলেছিলাম যে হ্যাঁ আমি বানিয়ে দিতে পারবো, যেহেতু এই দিনে আর আমার সেরকমভাবে কোনো কেকের অর্ডার ছিল না, যেগুলো ছিল আমি সকালে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। তো আজকের এই কেকটা অর্ডার করেছিল একজন ভাই তার গার্লফ্রেন্ডের জন্য, মানে তার গার্লফ্রেন্ডের বার্থডে উপলক্ষে। তো সে ভাইটা আমাকে বলে যে দিদি কেকটা আমাকে একটু ইউনিক টাইপের ডেকোরেশন করে দিতে হবে, যেটা তুমি সচরাচর বানাওনি, বা একদমই ইউনিক, যেটা কোনো ব্র্যান্ডও বানিয়ে দিতে পারবে না, এরকম টাইপের কিছু একটা ডিজাইন। তবে রাউন্ড শেপের মধ্যে হবে কেকটা, কিন্তু তার উপরে হার্ট শেপ থাকবে। তবে কেকটা হোয়াইট অ্যান্ড রেড কালার কম্বিনেশনেই কিন্তু বানিয়ে দিতে হবে। আর কাস্টমারেরা যখন এত রকম ডিমান্ড করে আর টাইমও অনেক কম থাকে, তখন আমি ভাবতে শুরু করে দিই যে আমি কি করব, আগে কি স্পঞ্জটা বানিয়ে নেব, স্পঞ্জ বানাতে বানাতে ডিজাইনটা ভাববো, কি করব, তাড়াহুড়োর মধ্যে সব আমার জগা খিচুড়ি হয়ে যায়। তাও আমি আজকের কেকটা চেষ্টা করেছি ইউনিক বানিয়ে দেওয়ার। এরকম একটা ডিজাইন আমি লাস্ট বানিয়েছিলাম 2 বছর আগে, সেই টিউটোরিয়ালটাও আমি শেয়ার করেছি। আর সেটা বোধহয় এই চ্যানেলে আমার নেই, আমার আগে যেটা আমার মেইন চ্যানেল বা আমার প্রথম চ্যানেল চকো ডিলাইট বাই সুস্মিতা, যেটাতে আমি হিন্দিতে ভিডিও পোস্ট করে থাকি, তো ওখানে আমি শেয়ার করেছি। তোমরা যদি চাও ওই চ্যানেলটাও আমার ভিজিট করতে পারো। অ্যাকচুয়ালি ওই চ্যানেলটা আমার প্রথম চ্যানেল, আর এটা আমার সেকেন্ড চ্যানেল। আর ওখানেও আমি কেক রিলেটেড ভিডিওই পোস্ট করি। আর ওখানেও কিন্তু আরও অনেক তোমরা ইউনিক কেকের ডিজাইন, ডেকোরেশন টিপস অ্যান্ড ট্রিক্স, কেকের স্পঞ্জের রেসিপি, আরও অনেক কিছু পেয়ে যাবে। তো আমার প্রথম চ্যানেলের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই চ্যানেলটা আমার ভিজিট করতে পারো। তো আমি এখানে যেটা করেছি যে এখানে একটা রোজ নজেল নিয়ে নিয়েছি, যেটা তোমাদেরকে স্ক্রিনে দেখিয়েছি। তো এটার উপর কিন্তু কোনো নাম্বার লেখা ছিল না। তো এই নজলটা আমার ভীষণ পছন্দের একটা নজল, এটা দিয়ে অনেক রকম ফুল আমি বানাতে পারি। তোমরা অনেক ভিডিওতে এই নজলটা দেখেছো। তো এটা আমি কি করেছি, তোমরা চাইলে এখানে রেড কালারের ক্রিমটাও ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয়েছিল যে জেল কালারটা ইউজ করলে আরও খাটুনি কম হবে, সময় কম লাগবে। তো দুরকমভাবেই পসিবল। তো আমি একটা টুথপিকের মধ্যে রেড জেল কালারটা খুব ভালোভাবে ডিপ করে নেবার পর এরকমভাবে যেরকম দেখিয়েছি আর কি, পাইপিং ব্যাগের একটা সাইডে খুব সুন্দরভাবে একটা লাইন ড্র করে নেওয়ার পর আমি নর্মাল হোয়াইট কালারের হুইপড ক্রিম ফিল করে নেবার পর এরকমভাবে কিছুটা, যেরকম আমরা রোজ পেটালস বানাই বা একটা আলাদা টাইপের যেরকম ফুল বানানো তোমাদেরকে শিখিয়েছি, ঠিক সেরকমভাবে পাপড়ি পাপড়ি টাইপের বানিয়ে নিয়েছি। তবে অবশ্যই পাপড়িগুলো বানানোর আগে কিন্তু একটা হার্ট শেপ ড্র করে নিও, অথবা এরকম যদি কোনো কুকি কাটার থাকে তো তার সাহায্যে একটা লাইন ড্র করে নিও বা একটা শেপ ক্রিয়েট করে নিও, এতে করে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। তারপর নিউট্রাল জেলের সাথে রেড জেল কালার মিশিয়ে নিয়ে আমি এরকমভাবে ফিল করে নিয়েছি মাঝে যে লাভটা বানিয়েছিলাম। তোমরা চাইলে এর উপরে কারোর নামও লিখতে পারো, ঠিক আছে। তো তারপর নিয়ে নিয়েছি একটা স্টার নজল, তার সাহায্যে এরকমভাবে বর্ডারটা আমি রোজেটস বানিয়ে নিয়েছি। আর ডিজাইনটা কিন্তু এখানেই শেষ। আর এই কেকটার দাম নিয়েছিলাম আমি 500 টাকা। আর কেকটার ওয়েট ছিল 1 পাউন্ড, তবে ডিজাইন করতে গিয়ে কিন্তু 1.5 পাউন্ড হয়ে গিয়েছিল। তো ফাইনালি কেকের ডেকোরেশনসটা একদমই কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।